আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথে আজকে সকল পার্টিসিপেন্ট সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আপনাদের মূল্যবান সময়টা আজকে আমাদের সাথে এখানে ব্যয় করছেন কিছু শেয়ারিং নেওয়ার জন্য। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ম্যানেজমেন্ট এবং স্পেশালি আমাদের সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং মিস্টার আরিফুল ইসলাম রুবায়েত সাহেবকে, যিনি প্রতিনিয়ত প্রতি মাসে আমাদের বিভিন্ন অনলাইন অফলাইন এবং বিভিন্ন ইভেন্ট আমাদের ডিএক্সএন বাংলাদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছে উনি খুবই কি বলা হচ্ছে আন্তরিকতার সহিত আমাদের জন্য আসলে উনি করে থাকেন সবসময়। এই জন্য আমরা স্পেশালি সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাদের আরিফুল ইসলাম রুবায়েত সাহেবকে আহ, আমরা ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি ওনার সুস্বাস্থ্য কামনা করছি আমরা, যেন উনি ভবিষ্যতেও আমাদের সাথে ওনার যে এই আন্তরিকতার চেষ্টাটা অব্যাহত রাখে এবং আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য আরো সামনের দিকে এগিয়ে দেয়। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যে ওপেনিং স্পিচ দিয়ে গেছেন আমাদের ওয়ান অফ দ্য টপ স্টকিস্ট, আপনারা সবাই চেনেন আমাদের রাজবাড়ী স্টকিস্ট মিস্টার আর সুরজ মিয়া ভাই, আমাদের খুবই প্রিয় একজন মানুষ। এবং পাশাপাশি আমাদের সকল পার্টিসিপেন্ট এবং অনেক লিডার আমাদের সাথে আজকে এখানে জয়েন আছে, আমি আসলে নাম নিয়ে আসলে শেষ করতে পারবো না। আমাদের সকল কি বলা হয় ডায়মন্ড এবং ডায়মন্ড এভাব যত লিডার আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ। এবং সকল আমাদের নতুন পুরাতন ডিস্ট্রিবিউটর মেম্বার লিডার সবাই আমাদের জন্য সমান, আমরা সবাই আমাদের ডিএক্সএন এর একটাই পজিশন মানে একটাই পরিচয়, আমরা সেটা হলো ডিএক্সএন এর আমরা ডিস্ট্রিবিউটর, ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর। সেটা আমি 6% থাকি, আইদার কারণ অ্যাম্বাসাডার থাকি। এটা আমার র্যাঙ্ক বা পজিশন হয়তো বা আমাকে আমাকে আইডেন্টিফাই করে, কিন্তু সবার আমাদের একটাই পরিচয়, সেটা হলো যে আমরা ডিএক্সএন এর একজন বিজনেসম্যান, আমরা ডিএক্সএন এর একজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর। তো আজকে আসলে আমাদের যে টপিক, আমরা বিজনেস অপরচুনিটি মিটিং মাসের শুরুতে একবারে, আজকে ডিসেম্বর মাসের 3 তারিখ এবং অলরেডি আমাদের 2025 সাল একবারে আমরা শেষ প্রান্তে আমরা আছি, আমাদের শেষ মাস 2025-এর। এবং পাশাপাশি আমাদের আপনারা জানেন যে প্রতিনিয়ত আমাদের এই দেশান বাংলাদেশ কর্তৃক বিভিন্ন জুম মিটিং পরিচালিত হয় প্রতি মাসেই। কিন্তু গত মাসে আমাদের একটা মেগা ইভেন্ট ছিল এবং বিভিন্ন কারণে টেকনিক্যাল সমস্যার কারণে প্রোগ্রামগুলো আসলে হয়নি, আবার এই মাস থেকে স্টার্ট হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন, আমাদের আরো বিভিন্ন চমৎকার চমৎকার স্পিকার বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে আসবে। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মিটিংগুলো শোনার চেষ্টা করবেন এবং আপনাদের বিজনেস ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে দেরি না করে আমরা শুরু করি। আজকে আমাদের যে টপিক বিজনেস অপরচুনিটি মিটিং, বেসিক্যালি ডিএক্সএন এর আপনারা জানেন যে আমাদের কিছু মডিউল আছে, বেসিক কিছু মডিউল আছে। এবং এই মডিউলগুলো কিন্তু আমাদের ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিউ জিন কর্তৃক তৈরিকৃত। উনি যে এই 6-7টা আমাদেরকে মডিউল দিয়েছেন, এই মডিউলগুলোকেই বলা হচ্ছে যে আমাদের ডিএক্সএন এর আসলে মাস্টার কি বা সফলতার চাবি এর মধ্যেই দেওয়া আছে। এই মাস্টার এই মডেলগুলো যদি জাস্ট আমরা ফলো করি, তাহলে আসলে ডিএক্সএন এর ব্যাপারে জানার ব্যাপারে আমাদের আর আসলে অন্য কোথাও আসলে তাকানোর সুযোগ নাই। এবং এই মডেলগুলোর মধ্যে ফার্স্ট যে মডেলটা সেটা হলো যে বিজনেস অপরচুনিটি মিটিং, বা সংক্ষেপে আমরা বিওএম বলে থাকি, যেটা আপনারা জানেন যে। এবং এই বিজনেস অপরচুনিটি মিটিংটা কিন্তু আসলে আমাদের প্রতিদিন আমাদের ঢাকা বারিধারা হেড অফিসে প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে শুক্রবারে আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের অফলাইন এবং অনলাইন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই মিটিংটা শুনে থাকি। সো আমরা আসলে দেখবো যে আসলে আমাদের এই বিজনেস অপরচুনিটি মিটিং এ আমরা আসলে কি পাচ্ছি। এবং আজকে আমাদের সাথে অনেক নতুন অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, একেবারে অনেকেই ডিস্ট্রিবিউটর হয়নি, মেম্বার হয়নি আমাদের সাথে, অনেকে একবারেই নতুন 6% 9%-এ আছেন। তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি আমরা যারা লিডার আছি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিএক্সএন বিজনেসে আমাদের যে মেন কাজ ইনভাইট করা, মানুষদেরকে আমরা ইনভাইট করি, ইনভাইট করাটার ব্যাপারে এই বিজনেস অপরচুনিটি মিটিংটাকে কিন্তু আসলে আমাদেরকে প্রেজেন্ট করা লাগে যে ডিএক্সএন আসলে আপনি করবেন, ডিএক্সএন বিজনেস করবেন, ডিএক্সএন বিজনেসে কি আছে, কেন করবেন। এই জিনিসটা কিন্তু যদি আমরা ইন শর্টে একটা প্রেজেন্ট করতে পারি, হয়তো বা আপনাকে 1 ঘন্টা প্রেজেন্ট করা লাগবে না, কিন্তু আপনি যদি গুছিয়ে প্রেজেন্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনার কি হতে পারে, আপনার এই আপনার যে প্রসপেক্ট, আপনার যে গেস্ট, সে কিন্তু ডিএক্সএন এর ব্যাপারে একটা পরিপূর্ণ ধারণা পাবে এবং পাশাপাশি সে কিন্তু জয়েন করার জন্য উৎসাহিত হবে, বিজনেস করার জন্য মোটিভেটেড হবে। সো আমরা দেখবো যে আসলে দেখেন, আমরা প্রতিটা মানুষ আসলে সারা পৃথিবীর প্রতিটা মানুষ আমরা আসলে আমাদের আমাদের বলা হয় যে আমাদের জীবনটা আসলে খুবই ছোট। আমরা একটা ছোট্ট সময়ে জাস্ট পৃথিবীতে আসছি। আমরা হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বয়স 70 বছর, আমরা যদি হায়েস্ট 70 বা 80, আমরা কিন্তু আসলে 100 বছর এখন ক্রস করছে, এরকম আসলে এই যুগে আসলে আমরা আসলে খুব বেশি দেখতে পারছি না। তার মানে এই ছোট্ট একটা সময় দেখেন যে আমরা এই 2025 সাল আমাদের মাঝখানে আসছে, আমরা শুরু করলাম, আমরা বিভিন্ন প্ল্যানিং করলাম, কিন্তু দেখেন আমরা জাস্ট মনে হচ্ছে যে এই তো সেদিনকে জানুয়ারি মাস শুরু হলো, আজকে কিন্তু ডিসেম্বর মাস অলরেডি চলে আসছে। তার মানে
আমাদের চোখের পলকে আসলে সময়গুলো পার হয়ে যাচ্ছে। তার মানে এই ছোট্ট একটা সময়, এই যে কয়েক বছরের কথা বললাম, 60-70 বছর, এটা জাস্ট আপনার কি বলা যায় একটা মানে চোখের চোখটা বুঝলে আসলে সময়টা চলে যায়, এরকম একটা অবস্থা। তো এই ছোট্ট একটা সময় আমরা যে পৃথিবীতে আসছে, আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আপনার একটা গল্প বলি। দালাই লামা নামে আপনার আমাদের পাশের আপনার ভারত এবং নেপালের পাশে একটা দেশ আছে, নাম হলো বৌদ্ধ ধর্মীয়, আহ, আহ, বৌদ্ধ ধর্ম বেশি আসলে এই দেশটাতে। এই দেশটার নাম হলো তিব্বত। তো তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ওনার নাম হলো দালাই লামা। তো দালাই লামা আমেরিকার একটা রেস্টুরেন্টে উনি নাস্তা করতে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট করতে গেছে। তো উনি যেহেতু ধর্মগুরু, ওনাকে অনেকেই চেনে সারা পৃথিবীর মানুষ। তো ওই রেস্টুরেন্টের একজন গার্লস, একজন মানে এক কথায় যেটা আপনার কি বলা হয় যে ওয়েটার বলি বা আমরা বয় বলি, একটা মেয়ে আসলে ওখানে চাকরি করে। সে ওনাকে মানে চিনে ফেলছে। চিনে ফেলার পরে ওনাকে যখন খাবারটা সার্ভ করতে যায় উনি, যাওয়ার পর ওনাকে বলছে যে স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে যে আমাদের লাইফের আসলে পারপাসটা কি, যে হোয়াট ইজ দ্য লাইফ, মানে পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের লাইফের আসলে পারপাসটা কি। তো দালাই লামা জাস্ট একটা কথায় ওনাকে অ্যান্সারটা দিয়েছে যে লাইফ ইজ পারপাস অফ হ্যাপিনেস। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সুখে থাকা, আর কোনো কিছু নাই। আপনি দেখেন সারা পৃথিবীতে আমরা যত ধনী হই না কেন, যাই হই না কেন, আমরা মানে হাজার কোটি টাকার মালিক হই, আমাদের গাড়ি বাড়ি যাই কিছু না কেন, যত সম্মান আর যা কিছুই থাকুক না কেন, আলটিমেটলি আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে। তাহলে এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আসলে আমাদের জন্য ভ্যালুলেস, কোনো কিছু আসলে আমার কাজে লাগবে না। আমার আসলে এই পৃথিবীতে যতদিন আমি আছি, এই বেঁচে থাকার জন্য আসলে আমার যতটুকু দরকার, আমার সুখে থাকার জন্য দরকার, এই জিনিসটাই কিন্তু আসলে সকল মানুষ আমরা খুঁজতেছি সারা পৃথিবীব্যাপী। এবং এটার জন্যই আসলে আমাদের জীবন যুদ্ধ। দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে আমেরিকায়, 7 সমুদ্র 13 নদীর ওপারে, কেউ যাচ্ছে আফ্রিকায়, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আসলে আমাদের এই রুটি রুজির সন্ধানে, ভালো থাকার সন্ধানে, পরিবারকে ভালো রাখার সন্ধানে কিন্তু আমরা এই আমাদের কি বলা যায় আমাদের যে লাইফের যে জার্নি, এই জার্নিতে কিন্তু আমরা আসলে আমরা পদার্পণ করছি। তো দেখেন এখানে খুবই সুন্দর একটা ইমেজের মাধ্যমে এটা দেওয়া আছে যে একজন ছোট বাচ্চা মানে আর চোখে কিন্তু এই জিনিসগুলো দেখছে। কি জিনিসগুলো দেখছে দেখেন, যে ফার্স্ট অফ অল আমাদের, আমরা আসলে যে জিনিসটা আসলে খুঁজি সেটা হলো যে টাকা, টাকা দরকার, খুবই ইম্পর্টেন্ট, টাকা দরকার। এবং টাকা আসলে মানেই, বা টাকাকে আসলে বলা হয় যে আমাদের সকল সমস্যার সমাধানের উৎস হলো টাকা। টাকায় আসলে সুখ আসে না, কিন্তু টাকা ছাড়াও আবার সুখ মানে থাকে না, মানে হয় না। এবং টাকাকে বলা হয় যে আপনার লাইফের, এটা আমি আসলে এভাবে বলি, আমরা একটা বিজ্ঞাপন দেখি, আমাদের মানে টিভিতে একটা বিজ্ঞাপন দেখায় যে একটা আহ, আপনার কি বলা হয় যে একটা আপনার হ্যান্ড ওয়াশের একটা কোম্পানি দেখবেন যে বলে যে ছোট বাচ্চারা আসলে বলে এটাকে মজা করে যে এই এই হ্যান্ড ওয়াশ আপনি ব্যবহার করলে আপনার কি বলা হয় যে 99.99% জার্ম বা জীবাণু আপনার হাত থেকে চলে যাবে আপনি যদি এটা দিয়ে হাত হাত পরিষ্কার করেন। তো টাকাকে আসলে আমি বলি যে আপনার লাইফের যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর 99.99% সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনার কাছে পর্যাপ্ত মানি থাকে, আপনার আপনার ব্যাংকে বা আপনার হাতে। জাস্ট আপনারা একটু কল্পনা করে দেখেন যে আপনার লাইফের আসলে কি কি সমস্যা, আপনি লাইফের সমস্যাগুলো আজকে লিস্ট করেন, আপনি কি কি বিষয় নিয়ে চিন্তা করছেন, যে বিষয়গুলো আপনার জন্য অবস্ট্রাগল, আপনার জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে, আপনি একটা লিস্ট করেন। দেখেন আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে মানি থাকে, টাকা থাকে, তাহলে দেখেন 99টা সমস্যার সমাধান আপনি করতে পারবেন। একটা সমস্যা হয়তো বা আপনার কাছে আলাদা থাকতে পারে, সেটা হলো যে হেলথ, সেটাকে বলা হয় হেলথ। টাকার পরে একটা হলো যে হেলথ। হেলথ কিন্তু আপনি টাকা থাকলে অনেক সময় আপনি সমাধান করতে পারবেন না, এটা একটা আলাদা ম্যাটার, আলাদা সাবজেক্ট। কিন্তু টাকায় আপনি অনেক কিছু সমাধান করতে পারবেন। তাহলে টাকার পরে, মানির পরে আসলে আর আমাদের আরেকটা যে জিনিসটা দরকার, সেটা হলো যে সিকিউরিটি। সেটা আমরা যদি বলি সোশ্যাল সিকিউরিটি, বা আমাদের কি বলা হয় যে আমাদের অর্থনৈতিক সিকিউরিটি। এবং পাশাপাশি আমাদের দরকার টাইম, আমাদের সময় দরকার। দেখেন টাকা অনেকের আছে, অনেক মানুষের আসলে টাকা আছে, অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক বড় চাকরি করে, কিন্তু আসলে তাদের সময় নাই। তারা আসলে ফ্যামিলিকে টাইম স্পেন্ড করবে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে, ফ্যামিলিকে সময় দিবে, সেই সময়টা তাদের নাই। অনেকের টাকা আছে কিন্তু ফ্যামিলি নিয়ে সে চাইলেই কি বলা হয় দেশ বিদেশে ঘুরতে পারে, অনেক টাকা আছে কিন্তু সময় নাই। আবার অনেকের সময় আছে কিন্তু টাকা নাই, সে যেতে পারছে না। তার মানে আমাদের এই যে চারটা জিনিস, মানির কথা যেটা বললাম, সিকিউরিটি এবং টাইম, এই জিনিসগুলো যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে সব থেকে আরো যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে হেলথ। একজন ক্যান্সার রোগী, ওনাকে উনি যখন আসলে মানে কেমো কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং লাস্ট স্টেজে উনি যখন যাচ্ছে, ওনাকে একজন জিজ্ঞেস করছে, ওনাকে একটা মানে সাক্ষাৎকার না, ওনাকে জাস্ট একজন জিজ্ঞেস করছে, একজন নার্স বা একজন ইয়ে মানে একজন বিখ্যাত মানুষ, ওনাকে বলছে যে আসলে আপনি তো আসলে যে মানে মানে কি বলা হচ্ছে যে একটা জীবন যুদ্ধের মধ্যে এখন আছেন, এবং আপনি বাঁচবেন কিনা এটা আসলে মানে শিওর না। আপনার কাছে আসলে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, মানে
আপনি কি ফিল করছেন? বলছে যে আসলে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো স্বাস্থ্য। আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনি পৃথিবীতে আর কোনো কিছু চেন না। আপনার স্বাস্থ্যটা ভালো আছে, এটার থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু আপনার কাছে নাই। তাহলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমরা ছোটবেলা থেকে বই পুস্তকে পড়ে এসেছি যে স্বাস্থ্যই সম্পদ। এবং স্বাস্থ্য কখনো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনার কাছে হাজার কোটি টাকা থাকতে পারবে, কিন্তু আপনি একটা কিডনি কিন্তু কি করতে পারবেন না, তৈরি করতে পারবেন না, যেটা আজ পর্যন্ত কেউ পারেনি। বিকল্প হয়তো বা বিভিন্ন পদ্ধতি, বিভিন্নভাবে মেডিকেল সায়েন্স আবিষ্কার করছে, বিজ্ঞানীরা আবিষ্কার করছে, কিন্তু এই জিনিসটা হেলথকে কিন্তু একমাত্র রিপ্লেস করতে পারেনি পৃথিবীর কেউ। এটা আল্লাহ তাআলা সৃষ্টিকৃত, উনিই দিয়েছে। এবং এটার বিকল্প আসলে উনি হয়তোবা কখনোই আসলে কারোর কাছে রাখবে না, যেটা একমাত্র ওনার হাতেই আছে। তাহলে আমরা সবাই চাই ভালো, আমাদের উপার্জন থাকবে, টাকা থাকবে, আমাদের সোশ্যাল সিকিউরিটি থাকবে, লাইফের সিকিউরিটি থাকবে, আমাদের টাইমের স্বাধীনতা থাকবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই জিনিসগুলাই কিন্তু আসলে আমাদের প্রয়োজন। এই জিনিসগুলাই কিন্তু আসলে আমরা সবাই খুঁজছি, সারা পৃথিবীর মানুষ। ইন শর্টে যদি আমরা বলি, এই 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 চারটা জিনিস আসলে আমাদের লাইফে প্রয়োজন। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা লাইফে সুখী থাকতে পারবো। আমরা দেখব যে আসলে এই চারটা জিনিস আসলে আমাদের দরকার, কিন্তু প্রেজেন্ট রিয়েলিটিটা কি, বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে যে প্রথম যে আমার টাকা দরকার, তাহলে টাকা কোথায়? এই যে মানি ব্যাগ দেখেন, মানি ব্যাগ খালি, শূন্য। এরপরে কি আছে? সময় নাই। আমরা যারা চাকরি করি, তারা দেখেন যে কত ব্যস্ত, রাত দিন ব্যস্ত, একবারে সকাল থেকে শুরু করে আপনার খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, ফ্যামিলিকে সময় দেওয়ার কোনো ইয়ে নাই। তারা এই যে আপনার ইঁদুর দৌড়ের মতো সারা দিন যুদ্ধ করে যাচ্ছে। এই যে এক কানে মোবাইল, এক কানে টেলিফোন, একটা হাতে ল্যাপটপ, বসের দৌড়াদৌড়ি, হ্যাঁ, ডাকাডাকি, বিভিন্ন কিছু। এত ব্যস্ততার মধ্যে আমরা থাকি। আমরা প্রেজেন্ট রিয়ালিটিটা আসলে কি করছি, এই বাস্তবতায় আমরা যে জিনিসটা করছি সেটা হলো যে আমরা স্যাক্রিফাইস করছি। কি স্যাক্রিফাইস করছি? আমাদের ড্রিম, আমাদের স্বপ্নগুলোকে আমরা স্যাক্রিফাইস করছি। এবং আমাদের যে এক্সপেন্স, আমাদের যে খরচ, এগুলোকে আমরা কি করছি? কাটছাট করছি, এই যে কাঁচি দিয়ে কেটে ফেলছি। হ্যাঁ, তার মানে আপনার এক্সপেন্স কি? আগে আপনি একটা ভালো বাসায় থাকতেন, যেটা আসলে দেখেন, আমরা যদি জাস্ট একটু রিয়েলিটিটা দেখি যে বিফোর করোনা, করোনার আগে 2019 সালে এবং 2000 এই 22, 23, 24, 25 এই সালগুলোতে আসলে আমাদের কিন্তু সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডে কিন্তু আসলে আমাদের যে জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশে। উন্নত দেশ থেকে শুরু করে বাংলাদেশে হয়তোবা কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। তাহলে আজকে এই 4 বছর 5 বছর আগে যে জিনিসপত্রের যে দাম ছিল, এখন কিন্তু অলমোস্ট প্রায় এটা 3 গুণ 4 গুণ হয়ে গেছে। আপনি বাসা ভাড়া যা ছিল এটা বেড়ে গেছে, বিদ্যুৎ বিল বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সকল কিছুই কিন্তু এক্সপেন্স কিন্তু কি হয়েছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমার যে খরচ, আগে আমি একটা ভালো বাসায় থাকতাম, একটু ফ্রন্টে থাকতাম, এখন কি হচ্ছে? বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসলে আমার ইনকাম বৃদ্ধি পায়নি। আমার যে স্যালারি, স্যালারি কত গুণ বৃদ্ধি পেয়েছে? স্যালারি হয়তো বা অত বেশি বৃদ্ধি পায়নি, স্যালারি জাস্ট অল্প কিছু বৃদ্ধি পেয়েছে। আপনি কি করছেন? আপনি স্যাক্রিফাইস করছেন। আপনি ওই বাসা ছেড়ে দিয়ে আপনি একটু ভিতরে বাসা নিচ্ছেন, সো একটু ছোট বাসা নিচ্ছেন। আগে আপনি রিক্সায় চলাফেরা করতেন, সিএনজিতে চলাফেরা করতেন, উবারে চলাফেরা করতেন, এখন একটু কি বলা হচ্ছে যে বাসে চলাফেরা করেন, একটু কি বলা হয় রিক্সায় না উঠে একটু হেঁটে যান। আপনার কি বলা হয় যে অনেকেই কিন্তু এইভাবে বিভিন্নভাবে, অনেকে ঢাকা শহরে থাকতো, তারা ফ্যামিলিকে আপনার দেশে, গ্রামে পাঠিয়ে দিচ্ছে, কারণ তারা সার্ভাইভ করতে পারছে না। তার মানে আমাদের দেখেন এক্সপেন্সকে আমরা কাটছাট করছি এবং আমরা স্যাক্রিফাইস করছি আমাদের স্বপ্নগুলোকে। আমাদের স্বপ্ন কি? যে আমাদের ছেলে মেয়েকে ভালো স্কুল কলেজে লেখাপড়া করাবো, শহরের জীবনযাত্রায় তাদেরকে মানুষ করব, তাদের ভালো লাইফস্টাইল দেবো, কিন্তু এই স্বপ্নগুলোকে কিন্তু আমরা কি বলে আমাদের সঠিকভাবে আমাদের আয়ের সাথে, ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য না থাকার কারণে আমরা এই স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করছি। এবং এটাই এখন প্রেজেন্ট রিয়ালিটি। এই রিয়েলিটির মধ্যে আসলে আমরা বাংলাদেশে যারা আছি আমরা, তারা আমরা চলছি, আসলে এইভাবেই চলছি। কারণ যারা এই এই জিনিসগুলো আসলে ফিল করেন, তারা আসলে অবশ্যই বুঝতে পারছেন আমার কথাটা, যে আসলে আমরা কি করছি। এবং পাশাপাশি আলটিমেটলি এই যে সকল কিছুর কারণে বাস্তবতা হলো যে এটার রেজাল্ট কি? এই যে স্যাক্রিফাইস করছি ড্রিমকে, আমরা কি বলা হয় যে আমরা ডিমকে শেষ করে দিচ্ছে, আমাদের স্বপ্নগুলোকে আমরা স্যাক্রিফাইস করছি, আমাদের এক্সপেন্স গুলোকে কাটছাট করছি। এর কারণে আমাদের যেটা হচ্ছে, আমাদের স্ট্রেস তৈরি হচ্ছে, আমাদের দুশ্চিন্তা তৈরি হচ্ছে। এই দুশ্চিন্তার কারণে আসলে বেশিরভাগ মানুষ আমরা এখন অসুস্থ হয়ে যাচ্ছি। বেশিরভাগ মানুষ এখন কিন্তু এই দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখবেন যে এখন 30 থেকে 40 এজ, 30 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, এই শ্রেণীর মানুষ বেশি হার্ট অ্যাটাক করছে। সুস্থ মানুষ, কোনো রোগ বালাই নাই, কিন্তু হঠাৎ করে দেখবেন যে সে কি বলা, সুস্থ, হসপিটালে নিয়ে গেছে, মারা গেছে। কেন? কারণ এই যে চিন্তার কারণে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমাদের শরীর কিন্তু কি হচ্ছে, বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার ব্রেন স্ট্রোক এবং কার্ডিয়াক অ্যারেস্ট, বিভিন্ন সমস্যার কারণে এখন কিন্তু মানুষ মারা যাচ্ছে খুব ইয়াং এজে।
যেটা কিন্তু আগে কিন্তু এই ধরনের ছিল না। এর একমাত্র কারণ কিন্তু এই যে প্রেশার, এই যে আপনার আমাদের স্ট্রেস, চিন্তা, আমাদের যে স্বপ্নগুলোকে কাটছাট করছে, ফ্যামিলির প্রেশার, এভরিথিং সবকিছু কিন্তু আসলে পুরুষ মানুষের কাছে এসে আসলে জমা হয়। এবং সে এটাকে মানে ফেস করতে না পারার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তাহলে আসলে আমাদের ফিউচারটা কি? ফিউচার কি দেখেন, এই যে ফিউচারকে আমরা অন্ধকার দেখছি, এখানে দেখেন মানে খুবই চমৎকার একটা চশমা দিয়ে আমরা দেখতে পারছি না ফিউচারকে কি হচ্ছে, অল্প অল্প দেখতে পারছি। বাকিটা কিন্তু ঘোলা ঘোলা আবছা 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 দেখা যাচ্ছে। আপনারা কি দেখছেন? ফিউচার কি দেখতে পারছেন? এখানে দেখতে পারছেন কিনা, স্লাইডে দেখতে পারছেন কিনা, একটু কমেন্ট করেন দেখি। আপনারা কি দেখতে পারছেন ফিউচার? আমাদের ফিউচার কি? ফিউচার বেশিরভাগ মানুষই কিন্তু এখন আমরা দেখতে পারছি যে আসলে আমাদের ফিউচার অন্ধকার, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আসলেই অন্ধকার। কি করবেন আপনি? আপনি বাংলাদেশের সরকারি যারা চাকরি করেন, এখানে হয়তো অনেক সরকারি চাকরিজীবী থাকতে পারেন, অনেক প্রাইভেট জব হোল্ডার থাকতে পারেন, অনেক বিজনেসম্যান থাকতে পারেন, কিন্তু আসলে আপনাদের আপনাদের অবস্থান থেকে একটু রিয়ালিটিটা দেখেন, যে আসলে আপনার অবস্থান থেকে আপনার যে প্রফেশন, এই প্রফেশন দিয়ে এই প্রেজেন্ট রিয়ালিটি বা এই যে সামনের যে পৃথিবী কি হবে না হবে আপনি আমি জানি না, যে হারে ব্যয় বাড়ছে, মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে, মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, আপনার এই বর্তমান প্রফেশন দিয়ে আপনার ফিউচার আসলে কি? ফিউচার আসলে অন্ধকার। এটা রিয়েলিটি ভাই। আমি 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 বলবো না যে আসলে এখানে বেশিরভাগ মানুষই আসলে এরকম, কিন্তু মেজরিটি পার্সন, যেহেতু আমাদের বাংলাদেশে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বেশি বিলং করে, আমরা এখানে উচ্চবিত্ত অনলি 2% হয়তো বা, আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু আমাদের রিয়েলিটি থেকে আমাদের ফিউচার আসলে অন্ধকার। তাহলে উই মিস টু সি দ্য অল্টারনেটিভ অপশন টু ফেস দ্য রিয়েলিটি। আমরা মিস করছি আসলে অল্টারনেটিভ অপশন, আমাদের অল্টারনেটিভ অপশনকে আমরা পাচ্ছি না, যে কিভাবে এই রিয়েলিটিটাকে আসলে আমরা ফেস করতে পারি। সো আমাদের এই রিয়েলিটিটাকে ফেস করার জন্য আসলে যে ভয়টা আসলে আমাদের সব সময় থাকে, সেটা হলো যে নো টাইম, আমাদের সময় নাই, নো মানি, টাকা নাই, এবং প্রেজেন্ট ইনকাম রিস্ক। যে আপনি চাচ্ছেন যে আপনি একটা কিছু করবেন, আপনার হাতে মানে আপনার ইনকাম 50,000 আর কিন্তু আপনার খরচ হয়তো 80,000 সাপোজ। আপনার ইনকাম 30,000, খরচ 50,000। এখন এই যে 20,000 টাকা বা 10,000 টাকার একটা যে গ্যাপ আছে, এই গ্যাপটা আপনি কিভাবে ফিল আপ করবেন? আপনি চাচ্ছেন যে কিছু একটা করতে হবে, কিছু একটা করার মাধ্যমে আমাকে ইনকাম বাড়াতে হবে আমার ফ্যামিলি মেনটেন করার জন্য, আমার জীবন ধারণের জন্য। আপনি কি বলা হয় যে বিলাসিতাটার পরের ব্যাপার। আপনার আরো স্বপ্ন অনেকের থাকে, অনেক চাহিদা থাকে, গাড়ি বাড়ি করব, অনেক কিছু করবো, এগুলো পরের ব্যাপার। আপনি রিয়েলিটিটা মানে আপনার যে চাহিদা, ছেলে মেয়ের স্কুল খরচের বেতন, পড়াশোনা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, তারপরে কি বলে বাবা মার দায়িত্ব, এই জিনিসগুলোকে আপনি মেনটেন করতেই যে আপনার যে জিনিসটা দরকার সেটা আপনার কাছে নাই। তাহলে আপনি চাচ্ছেন যে এটা আমি নিয়ে আসবো, কিন্তু সেই নিয়ে আসতে যে আপনি হয়তো ভাবছেন একটা এক্সট্রা ইনকাম করতে পারলে ভালো হয়, একটা এক্সট্রা কোনো ব্যবসা, কোনো একটা জব, পার্ট টাইম কোনো জব, বা এক্সট্রা কোনো ইনকাম, বা একটা ফিন্যান্সিং, এই ধরনের অনেকেই অনেক চিন্তা করে থাকে। কিন্তু আসলে যে ভয়টা আসলে আমাদের থাকে সেটা হলো যে আমাদের আসলে সময় নাই। সময় কিভাবে থাকবে? সকাল 8টার সময় অফিসে যাই, আসি রাত 8টার সময়। তাইলে মাঝখানে তো ফ্যামিলির সাথে মানে 2 ঘন্টার সময় স্পেন্ড হয়তো বা ঠিক মতো করতে পারি কিনা, আরো 6 ঘন্টা ঠিক মতো ঘুমাতেই পারি না। তাহলে আসলে সময় কোথায়? কিভাবে পার্ট টাইম জব করব, কিভাবে ফ্রিল্যান্সিং করব, কিভাবে একটা এক্সট্রা বিজনেস করব? সময় নাই, টাকা নাই, পুঁজি তো মানে কি বলে চলতেই পারি না, তো পুঁজি তো আসলে কোথায় থাকবে? একটা বিজনেস করব বা কিছু একটা করব কোথায়? এবং প্রেজেন্ট ইনকাম রিস্ক, আমি যে আর একটা জিনিস করতে যাব, আমার এখন যে ইনকাম আছে এটা না আবার হারিয়ে ফেলি। তাহলে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের সবসময় আমরা এই জিনিসগুলোর একটা ভয়ের মধ্যে থাকি। তাহলে বলা হচ্ছে হোয়াট ইফ দেয়ার ইজ এ ওয়ে, যদি আপনার কাছে কোনো ওয়ে থাকতো, যদি কোনো উপায় থাকতো যে নো ক্যাপিটাল কমিটমেন্ট, কোনো আপনার পুঁজি ছাড়া, চুজ ইওর ওন টাইম, আপনার আপনার সময়ে, কোনো নির্দিষ্ট সময় নাই, আপনার ফ্রি সময়ে, এবং যেটা আপনি পার্ট টাইম বা ফুল টাইম করতে পারতেন, এবং আপনার বস আপনি, এই 4টা জিনিস যদি আপনার কাছে থাকতো, আপনার কাছে যদি কোনো উপায় থাকতো, তাহলে আসলে আপনি কিছু করতেন কিনা? এবং বলা হচ্ছে ইজ দেয়ার ইজ এ ওয়ে, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য পসিবল অপশন হুইচ ক্যান গিভ আস অ্যান ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ইয়েস, যদি আপনার কাছে এই ধরনের কোনো অপশন থাকে, এই অপশনগুলা আপনি বোঝার মাধ্যমে এবং এই অপরচুনিটিটাকে আপনি রিসিভ করার মাধ্যমে আপনার লাইফের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি নিয়ে আসতে পারেন। সো হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম? ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি? অর্থনৈতিক স্বাধীনতাটা আসলে কি? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো আসলে আমাদের জন্য খুবই একটা অপরিচিত একটা শব্দ। বেসিক্যালি আমি যদি বলেন আমি একজন কমার্সের স্টুডেন্ট, আমি কি বলা হয় যে আমি আমার মানে পাঠ্যপুস্তকে কখনো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বিষয়ে আমি আসলে কখনোই কখনোই কোনোদিন পড়াশোনা করিনি, কোথাও আমি দেখিও নি। আমি সারা জীবন কোটি কোটি টাকার লাখ লাখ টাকার হিসাব করে আসছি, অঙ্ক মিলিয়ে আসছি, কিন্তু আমি কখনোই এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে কোনো একটা শব্দ আছে আমার পাঠ্যপুস্তকে আমি কখনোই পাইনি।
কারণ আসলেই নাই, ফাইনান্সিয়াল ফ্রিডম বলে আসলে কোনো শব্দ আমাদের পাঠ্যপুস্তক আসলে কখনো আমাদেরকে শেখায় না। কিন্তু আমি এটা কোথায় এসে শিখছি? আমি আমার জীবন যুদ্ধে, আমি আমার কর্মক্ষেত্রে এসে শিখছি, আমি ডিএক্সএন এসে শিখছি। এবং বর্তমানে এই প্রেজেন্ট সিচুয়েশনে এখন অনেকেই আপনারা শিখছেন বিভিন্নভাবে, বা ইয়াং জেনারেশন যারা আছে তারা শিখতে পারছে, কারণ এখন কিন্তু আসলে প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে এখন সারা পৃথিবীর বিভিন্ন আপনার অর্থনীতিবিদ, বিভিন্ন লেখক যারা আছে, যারা আসলে আপনার কি বলা হচ্ছে যে আপনার ওয়েলনেস কোচ, যারা আপনার যারা মানি ম্যানেজমেন্ট নিয়ে আসলে কাজ করে, তাদের বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে কিন্তু আসলে আমরা এই জিনিসগুলো জানতে পারছি। এর মধ্যে অন্যতম একজন লেখক আপনার অর্থনীতিবিদ রবার্ট কিওসাকি, আপনারা জানেন। ওনার একটা বই আছে আপনার রিচ ড্যাড পুর ড্যাড, ধনী বাবা এবং গরিব বাবার মন মানসিকতা। এই ধরনের আরো বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে আসলে আমরা এখন জানতে পারছি যে ফাইন্যান্সিয়াল নামেও কিছু আছে লাইফে, প্যাসিভ ইনকাম নামেও কিছু একটা ইনকাম আছে, যে জিনিসগুলো আসলে আমাদের পাঠ্যপুস্তক কখনো আমাদেরকে আসলে শিক্ষা দিবে না, যেগুলো আমরা এখান থেকে আসলে শিক্ষা নিতে পারি। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই অর্থনৈতিক স্বাধীনতাটা আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ। যেটা বলা হচ্ছে টু লিভ এ লাইভ অ্যাজ ইউ লাইক অ্যান্ড মানি শুড নট বি হার্ডেল, ইটস ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বলা হচ্ছে আপনার লাইফে আপনি যা খুশি করতে চান সেটা আপনি করতে পারবেন, এবং সেটার জন্য টাকা কোনো আপনার ম্যাটার করবে না, মানে টাকা আপনার কোনো বাধা হতে পারে না। এটাকেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। জাস্ট আপনি একটু ফিল করেন যে আসলে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি। যে আপনার যা যা মনে হচ্ছে, মনে করেন আপনার এখন মনে হচ্ছে যে না, ডিসেম্বর মাস, ছেলেমেয়ের কি বলে স্কুল কলেজের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, একটু ফ্যামিলি নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাব, চলে গেলেন থাইল্যান্ডে। আপনার চিন্তা করা লাগবে না যে 4 জন যাব, 4 জনের বিমান ভাড়া মানে পার পার্সন যদি 1 লাখ টাকা করে খরচ হয়, 4 লাখ টাকা, টাকাটা কোথা থেকে আসবে? ব্যাংকে তো 2 লাখ আছে বা 1 লাখ আছে, বাকিটা কোথা থেকে আসবে? এই ধরনের কোনো হার্ডেল আপনার তৈরি হবে না। মানে আপনার ইচ্ছা হচ্ছে আপনি চলে যাবেন, আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন। এটাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবং এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম ডিপেন্ডস অন হাউ ইউ আর্ন ইউর ইনকাম। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম নির্ভর করবে যে আপনি কি ইনকাম করছেন, কিভাবে ইনকাম করছেন, এটার উপরে ডিপেন্ড করবে। আমরা একটু দেখব যে আসলে আমরা আসলে ইনকাম কিভাবে করি। ফার্স্ট অফ অল আসলে আমরা ইনকাম কিভাবে করি, এই জিনিসটা আসলে আমাদের জন্য অনেকের অনেকের জন্য আসলে একটা অপরিচিত বিষয়। যে আমরা আসলে অনেকেই জানি না যে আসলে আমরা যে ইনকামটা করি, আমরা যে আয় উপার্জন করি, এটা আসলে কিভাবে আসে। আসলে বলা হচ্ছে যে আমাদের যে ইনকাম, এই ইনকামটা আসলে ডিপেন্ড করে, রেট ডিপেন্ড অন ইউর এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড ট্যালেন্ট। আপনি আপনার ইনকাম নির্ভর করবে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, অভিজ্ঞতার উপরে, আপনার এডুকেশন, আপনার সার্টিফিকেট কোয়ালিফিকেশনের উপর এবং আপনার ট্যালেন্টের উপরে নির্ভর করে আপনার ইনকামের রেট। এবং বলা হচ্ছে নাম্বার অফ আওয়ার্স উই অ্যাক্টিভলি গিভ, আমরা যে সময়টা অ্যাক্টিভলি আসলে দিচ্ছি সেই সময়টা অনুযায়ী আসলে আমাদের ইনকাম আসে। এবং সিন্স অ্যাক্টিভ নাম্বার অফ আওয়ার্স ইজ লিমিটেড, ইউর ইনকাম ইজ লিমিটেড। আপনার অ্যাক্টিভ ইনকাম মানে আপনার, মানে আপনি যত ঘন্টা সময় দেন, এক কথায় আপনার সময় দেওয়ার পরিমাণ যত কম হবে, আপনার ইনকাম তত লিমিটেড থাকবে। এবং এটাকে বলা হয় যে অ্যাক্টিভ ইনকাম। আমরা একটু জাস্ট দেখবো যে আসলে কয়েক টাইপের আসলে ইনকাম আসলে আমাদের সারা পৃথিবীতে আছে। এর মধ্যে অন্যতম হলো যে আপনার 2 রকমের ইনকাম, একটা হলো অ্যাক্টিভ ইনকাম এবং একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের উদাহরণ যেটা দিলাম, অ্যাক্টিভ ইনকাম আসলে কারা করে দেখেন। অ্যাক্টিভ ইনকাম করে যারা এমপ্লয়িজ। এমপ্লয়িজ মানে ইউ হ্যাভ এ জব, আপনার একটা জব আছে, আপনি চাকরি করেন, এবং আপনি সেলফ এমপ্লয়েড, যেটাকে বলা হয় যে আপনি একজন উদ্যোক্তা। মানে ধরেন আপনি এখন যেমন আমরা ঢাকা শহরে থেকে শুরু করে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখি যে আমরা অনেকেই কিন্তু এই যে ফাস্ট ফুড বা ফুড কোর্টের যে ব্যবসা, ইনস্ট্যান্ট আপনার রাস্তার পাশে ফুটপাতে অনেকে দেখবেন যে বিভিন্ন কিছু আপনার তারা কি বলা হচ্ছে যে আপনার ব্রেকফাস্ট ডিনার থেকে শুরু করে ফাস্ট ফুড, বিভিন্ন আপনার যে খাবারগুলো আসলে, এগুলো আসলে যারা করছে তারা কিন্তু সেলফ এমপ্লয়েড, তারা বিজনেসম্যান, কিন্তু তারা সেলফ এমপ্লয়েড। মানে উনি যতক্ষণ সময় দিবে ততক্ষণই কিন্তু ওনার কাজটা চলবে। এবং এমপ্লয়ি যারা আমরা আমরা যারা চাকরি করি, অবশ্যই আমাদেরও কিন্তু যতক্ষণ আমরা সময় দিব ততক্ষণই কিন্তু সেখান থেকে আমাদের ইনকাম আসবে। এটাকে বলা হয় যে অ্যাক্টিভ ইনকাম। এবং পাশাপাশি আরেকটা ইনকাম আছে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটাকে রেসিডুয়াল ইনকামও বলা হয়। এবং প্যাসিভ ইনকাম সারা পৃথিবীতে করে থাকে যারা বিজনেস ওনার, যারা বিগ বিজনেসম্যান এবং ইনভেস্টমেন্ট করতে পারে, তারা আসলে অ্যাক্টিভ ইনকাম করতে পারে। এবং বিজনেস ওনার কারা, যারা একটা সিস্টেম তৈরি করছে, যারা বড় বড় কোম্পানি, বাংলাদেশের যদি বিভিন্ন কোম্পানির কথা আপনি উদাহরণ দেন, স্কয়ার কোম্পানি, প্রাণ কোম্পানি, এই ধরনের বিভিন্ন কোম্পানি যারা আছে, গ্রুপ অফ কোম্পানি, যাদের প্রতিষ্ঠাতা, যাদের মালিক, যারা ফাউন্ডার যারা ছিল এক সময়, তারা কিন্তু এখন পৃথিবীতে নাই। কিন্তু তারা একটা সিস্টেম বিল্ড করছে, যে সিস্টেমের মাধ্যমে তাদের কোম্পানি কিন্তু অটোমেটিক ভাবে রান হচ্ছে, এবং তারা কিন্তু পৃথিবীতে না থাকলেও তাদের ফ্যামিলি কিন্তু প্যাসিভ ইনকাম পাচ্ছে। এটাকে বলা হয় যে আপনার
বিজনেস ওনার, যারা বিগ বিজনেস ওনার, আপনি সেলফ এমপ্লয়েড বিজনেসকে কিন্তু বিগ বিজনেস আপনি বলতে পারবেন না। আপনি এটাকে ব্যবসা, বড় ব্যবসায়ী আপনি বলতে পারবেন না। অবশ্যই আপনি ব্যবসায়ী, কিন্তু বড় ব্যবসায়ী বলার সুযোগ নাই। তাহলে আমরা দেখব যে এখন বিগ, এই এই যে বিজনেস, দ্য বিজনেস যেটাকে আসলে বললাম, যে যে বিজনেসের কথা বলছে আসলে, এবং এই বিজনেসের মধ্যে একটা অ্যামাজিং অপরচুনিটি আছে। অ্যামাজিং অপরচুনিটি ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ বলছে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। আমরা জানি সারা পৃথিবীতে এই যে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, আজকে দেখেন আপনি, আমি যে মানে আমার কথা যে শুনছেন, আমি যে ল্যাপটপে প্রেজেন্টেশনটা আপনি প্রেজেন্ট করছে স্লাইডটা, আপনি মোবাইলে শুনছেন, এই ল্যাপটপ, এই আপনার মোবাইল, এই ইন্টারনেট, এই সিম, এই সবগুলাই কিন্তু একটা ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। আপনার মোবাইলটা তৈরি হয়েছে চাইনায়, কিন্তু আপনি ব্যবহার করছেন বাংলাদেশে। তার মানে বাংলাদেশে এটা কিভাবে আসছে? এটা আপনি এই মোবাইল সম্পর্কে আপনি, এই ভিভো বা আপনার অপ্পো বা যে মোবাইল, রিয়েলমি, এই মোবাইল সম্পর্কে আপনি কিভাবে জানছেন? অবশ্যই এটার আপনি কোনো বিজ্ঞাপন দেখছেন, টিভিতে হয়তো বা বা ফেসবুকে কোনো একটা বিজ্ঞাপন দেখছেন, বিভিন্ন সুপারস্টাররা কি করে এটা বিজ্ঞাপন দিচ্ছে। এটার সুবিধা, ক্যামেরা, র্যাম, রম, সবকিছু আপনি যখন ব্যাটারি যাচাই বাছাই করার পরে কিন্তু আপনি এটা পারচেস করছেন। তাহলে চায়নায় মোবাইলটা তৈরি হচ্ছে, এটা কিন্তু দেখেন এই চায়না থেকে তৈরি হয়ে সারা পৃথিবী ব্যাপী কিন্তু ঘুরছে, এইভাবে কিন্তু সারা পৃথিবী ব্যাপী ঘুরছে, এবং এটার একটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এটা ট্রান্সপোর্ট হচ্ছে বাংলাদেশে, এখানে ডিস্ট্রিবিউটরের কাছে আসছে, তার কাছ থেকে ডিলারের কাছে যাচ্ছে, এইভাবে কিন্তু মোবাইলটা আমাদের হাতে আসছে। তার মানে এই যে আমরা সারা পৃথিবীর মানুষ যে যেটাই ব্যবহার করছি না কেন, যেটাই বলেন না কেন, সবকিছুই কিন্তু এই ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির মধ্যেই জড়িত। এবং এটা একটা পৃথিবীর সব থেকে বড় ইন্ডাস্ট্রি, এই ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। এবং এই ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিটা আসলে কিভাবে ওয়ার্ক করে, হাউ ইটস ওয়ার্ক, বলা হচ্ছে যে দেখেন, পৃথিবীতে দুই ধরনের ডিস্ট্রিবিউশন আছে। একটা হলো ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন, আর একটা হলো ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন, সরাসরি বিপণন। ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশনটা আসলে যে কাজটা করছে, যে ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, এটা ট্রান্সপোর্ট হয়ে, এটা বিভিন্ন মাধ্যম আছে, হোলসেলার আছে, রিটেলার আছে, আপনার কি বলা হচ্ছে যে ডিলার আছে, পাইকারি বিক্রেতা আছে, খুচরা বিক্রেতা আছে, এবং ফাইনালি কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা যাচ্ছে। এবং বলা হচ্ছে যে দ্য ফাইনাল কনজিউমার হ্যাজ টু পে দ্য প্রফিট মার্জিন অফ অল ইন্টারমিডিয়েটস ইন দ্য ডিস্ট্রিবিউশন চেইন। তার মানে ফ্যাক্টরি যদি একটা প্রোডাক্ট 40 টাকায় উৎপাদন করে, এটা আপনি আমি কিন্তু 100 টাকায় পারচেস করছি, 100 টাকায় আমরা কিনছি। তাহলে বাকি যে 60 টাকা আসলে কোথায় যাচ্ছে? ফ্যাক্টরির তো প্রাইস এটা 40 টাকা, ফ্যাক্টরি তার সকল র মেটেরিয়ালস খরচ, তার প্যাকেজিং খরচ, ফ্যাক্টরির লাভ, সবকিছু রাখার পরে এটার প্রাইস নির্ধারণ করছে 40 টাকা। কিন্তু আপনি আমি এটা 100 টাকায় কিনছি। তাহলে বাকি 60 টাকা আসলে কোথায় যাচ্ছে? প্রশ্ন আসতে পারে কোথায় যাচ্ছে। আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত না, আমরা অনেকেই জানি না, অনেকে এটা আমাদের নিয়ে আইডিয়াও নাই যে আসলে কোথায় যায়। কিন্তু আসলে এই যে মধ্যস্বত্বভোগী যারা বললাম, এই যে আপনি ট্রাকের খরচ, পরিবহন খরচ, এই যে রিটেলার, হোলসেলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, এভরিথিং, সবাই যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে লাভ করছে, এই লাভের অংশ কিন্তু আপনার আমার পকেট থেকে আমরা পে করছি। আমাদের টাকা কিন্তু তাদের কাছে যাচ্ছে, যারা বিজ্ঞাপন করছে, যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে, বিভিন্ন সুপারস্টাররা, যারা আসলে একটা সিনেমা করতে 100 কোটি টাকা নেয়, 100 কোটি রুপি নেয়, তারা 50 টাকা দামের একটা সাবানের বিজ্ঞাপন করে বলে যে এটা আমার রূপের রহস্য, এটা আমার রূপের রহস্য, আমি এটা ব্যবহার করে সুন্দর আছি। যারা 100 কোটি টাকা নেয় একটা সিনেমা করতে, তারা 50 টাকার সাবান ব্যবহার করার জন্য আমাদেরকে বলে যে এটা আপনারা ব্যবহার করেন। তাহলে আসলে আমরা কোন বোকার স্বর্গে আসলে বসবাস করছি? কোন ইন্ডাস্ট্রিতে, কোন ট্যাপের মধ্যে আসলে আমরা আছি? যে ট্যাপের মধ্যে আসলে আমরা পড়ে আছি, এবং সেই ট্যাপ থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। এবং পাশাপাশি আরেকটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটার কথা অলরেডি বলেছিলাম, যে এটাও ফ্যাক্টরি প্রোডাক্ট উৎপাদন করবে, এবং এটাও ফাইনাল কনজিউমারের কাছে প্রোডাক্ট যাবে, সরাসরি কোম্পানি প্রোডাক্ট পৌঁছে দিবে। কোনো এর ভিতরে কি নাই, কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই। এবং দ্য এন্টারপ্রেনার বাইস ডিরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার। আমরা যারা উদ্যোক্তা আছি বা কনজিউমার আছি, আমরা সরাসরি ম্যানুফ্যাকচারার যারা কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা কিনছি, এবং আমরা কি করছি, রিসিভ আর্নিং অফ ইন্টারমিডিয়েটস ইন দ্য ফর্ম অফ দ্য বোনাস। এবং এই যে পে করছি আমরা, আমরাও কিন্তু 40 টাকায় আমাদের ফ্যাক্টরি যদি প্রোডাক্ট উৎপাদন করে থাকে ডাইরেক্ট সেলিং সিস্টেমে বা ডিএক্সএন সিস্টেমে, আমরা এটা 100 টাকাতেই কিনছি। এখন প্রশ্ন আসতে পারে আমাদের 60 টাকা আসলে কোথায় যাচ্ছে? আমাদের যে 60 টাকা বা 60 টাকা, এই টাকাটা আমাদেরকে কি করছে, আমাদের যারা উদ্যোক্তা আমরা আছি, আমরা যারা এখানে এন্টারপ্রেনার আছি, আমাদেরকে বোনাস হিসেবে আমাদেরকে ব্যাক করে দিচ্ছে। আমাদেরকেই, আমাদের কি বলা হচ্ছে যে টাকাটা ব্যাক করে দিচ্ছে আমাদেরকে ক্যাশব্যাক হিসেবে। আমাদের সবারই আসলে এই টাকাটা নেওয়ার সুযোগ আছে। সো আপনি যদি ডাইরেক্ট সেলিং সিস্টেমে বিজনেস করতে চান, বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনি যদি আপনি মানে ইনভলভ হতে চান, আপনাকে 3টা ফ্যাক্টর আসলে কনসিডার করতে হবে বা আপনাকে যাচাই বাছাই করতে হবে। নাম্বার 1 হলো কোম্পানি স্ট্যাবিলিটি, কোম্পানির
স্থায়িত্ব আপনাকে দেখতে হবে যে কোম্পানি আসলে কত বছরের, কতটা দেশে বিলং করছে, কতটা দেশে বিজনেস করছে, এবং তার ট্র্যাক রেকর্ড কি, প্রুভেন আপনার পাস্ট রেকর্ড কি, বিভিন্ন কিছু আপনাকে দেখতে হবে। প্রোডাক্ট সুপিরিয়রিটি, আপনি কি প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করবেন, কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আপনি কি মোবাইল নিয়ে কাজ করবেন, যে একটা মোবাইল কিনলে মানুষ হয়তো বা এটা দুই দুই বছর ব্যবহার করে, মিনিমাম 3 বছর ব্যবহার করে। একটা ল্যাপটপ কিনলে আপনার 2-3 বছর ব্যবহার করে। একটা ফ্রিজ যদি আপনি কেনেন 10 বছর ব্যবহার করতে পারবেন, কম করে হলেও। তার মানে আপনার প্রোডাক্ট কি, কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, আপনি কি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, না ডেইলি ইউজের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, রিসাইকেল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যে প্রোডাক্টটা মানুষ ব্যবহার করবে, শেষ হবে আবার কিনবে, শেষ হবে আবার কিনবে, প্রতিদিন দরকার, প্রতি মাসেই দরকার, এই ধরনের কোনো প্রোডাক্ট আপনার কাছে আছে। এবং পাশাপাশি প্ল্যান সিম্পলিসিটি, আপনাকে অবশ্যই বিজনেস প্ল্যানটা দেখতে হবে। এমন কোনো প্ল্যান যদি আপনার কাছে আসে যে প্ল্যানটা আপনি মেনটেন, আর কি বলা হচ্ছে যে আপনাকে হয়তো বা ব্যাংক ব্যাংক থেকে লোন নিতে হবে, তাহলে সেই প্ল্যানে আপনি কিন্তু কখনোই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না। এই তিনটা জিনিস আমাদেরকে কনসিডার করতে হবে ডাইরেক্ট সেলিং সিস্টেমে। এবং এর মধ্যে অন্যতম, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গোয়িং কোম্পানি ডিএক্সএন, অলরেডি 32 ইয়ার্স ডিএক্সএন স্পেন্ড করছে, এবং ওরা বাংলাদেশের 24 বছর অলরেডি আপনারা জানেন, গত মাসের 14 তারিখে আমরা উদযাপন করেছি। সারা পৃথিবীতে ডিএক্সএন 180+ কান্ট্রিতে বিলং করছে। এবং পাশাপাশি দ্য কোম্পানি, আমাদের কোম্পানির ফাউন্ডার আপনারা সবাই জানেন, একজন ভিশনারি পার্সন, দাতুক ডক্টর লিম সিউজিন, এক্সিকিউটিভ চেয়ারম্যান। 1993, 1993 সাল থেকে ডিএক্সএন কিন্তু স্টার্ট হয়েছে। এবং আমাদের ফাউন্ডারের যে পরিচয় আমরা অনেকেই জানি, যে উনি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার আইআইটি, একটা আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, একজন এটা স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে উনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করছেন। এবং পাশাপাশি উনি 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত হিউম্যান হেলথ এবং গ্যানোডার্মা নিয়ে রিসার্চ করছে, এবং ওনার অল্টারনেটিভ মেডিসিনের উপরে ডক্টরেট করা আছে, এবং বিভিন্ন অ্যাওয়ার্ড আসলে ওনার কাছে আছে, আমরা দেখব। এবং ডিএক্সএন আমরা জানি যে ডাইরেক্ট সেলিং কোম্পানি, সারা পৃথিবীর হাই কোয়ালিটি গ্যানোডার্মা বেস্ট কোম্পানি, গ্যানোডার্মা কোম্পানি বলা হয়। এবং ওয়ান্ডারফুল হেলথ প্রোডাক্ট আসলে সারা পৃথিবীব্যাপী প্রমোট করছে। এবং লাস্ট 2019 সালে আমাদের ওয়ার্ল্ড ডাইরেক্ট সেলিং র্যাঙ্কিং আমাদের অবস্থান ছিল 15তম। এবং এরপরে আসলে আমাদের আহ, আমাদের কি বলা হয়, যে আমাদের কোম্পানি আসলে কোনো আহ, তার ফাইল আসলে ওখানে জমা দেয়নি, এটা বিভিন্ন কারণ আছে। এই কারণে আসলে এখন আমরা আইডিয়া করছি যে আমরা অলরেডি টপ 5-এর মধ্যে অবস্থান করছি সারা পৃথিবীতে। এবং আমরা জানি যে আমাদের কোম্পানির যে ভিশন স্টেটমেন্ট, যেটা আমাদের ফাউন্ডার উনি যখন কোম্পানিটা স্টার্ট করে তখনই কিন্তু উনি শুরু করে, এবং ওনার ভিশন ছিল যে প্রমোট হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীব্যাপী স্বাস্থ্য, সম্পদ এবং সুখী জীবনযাপন করার উদ্দেশ্যেই আসলে কোম্পানিটা প্রতিষ্ঠিত করা। এবং আপনারা জানেন যে এই স্বাস্থ্য এবং সম্পদ যদি থাকে, তাহলে আসলে আমরা লাইফে সুখী থাকতে পারবো। আদারওয়াইজ কিন্তু দুইটার একটাও যদি আমাদের কমতি থাকে, আমরা কখনোই কিন্তু সুখী হতে পারবো না। So DXN concept আমরা জানি one total company. The entire process of cultivation, processing, marketing and solely done by the company under strict quality control standards. যেটা হলো যে আপনার আমাদের কোম্পানি, তার আমাদের যে প্রোডাক্ট আছে, যে মাশরুম আছে, যে স্পাইরুলিনা আছে, আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু নিজে কাল্টিভেশন করে, প্রসেসিং করে নিজে নিজস্ব ফ্যাক্টরিতে, আপনার প্যাকেজিং করে নিজস্ব ফ্যাক্টরিতে, মার্কেটিং করে নিজস্বভাবে, নিজস্ব ব্রাঞ্চ, নিজস্ব স্টকিস্টের মাধ্যমে, স্লোলি এবং স্ট্রিক্টলি কোয়ালিটি কন্ট্রোল করে সারা পৃথিবীব্যাপী এই কাজটা করে আসছে। এটাকে বলা হয় ওয়ান টোটাল কোম্পানি বা ওয়ান ড্রাগন কোম্পানি। এবং পাশাপাশি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। জাস্ট অ্যামাজিং একটা সিস্টেম, সারা পৃথিবীর আপনি কোনো কোম্পানির আসলে পাবেন না যে এই এক বিশ্ব এক বাজার কনসেপ্ট নিয়ে আসলে কাজ করে, যে ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিবিউটর এনজয়স ওয়ার্ল্ড ওয়াইড বোনাস উইথ এ সিঙ্গেল মেম্বারশিপ। আপনি সারা পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন, যে কোনো প্রান্তেই থাকেন না কেন, একটা দেশে বসে সারা পৃথিবী ব্যাপী আপনি বিজনেস করতে পারবেন আপনার একটা সিঙ্গেল মেম্বারশিপ কার্ড দিয়ে। আপনাকে আলাদা কোনো মেম্বারশিপ করা লাগবে না। আপনি বাংলাদেশে থাকেন, আর কি বলা হচ্ছে যে আপনি ব্রাজিলে থাকেন, বা আপনি যে কোনো দেশে থাকেন না কেন, এমন কোনো দেশ যেখানে ডিএক্সএন নাই, ডিএক্সএন এর অফিস নাই, প্রোডাক্ট পাওয়া যায় না, সেখানেও কিন্তু মানুষ ডিএক্সএন বিজনেস করছে। আমাদের মালদ্বীপ, আমাদের এশিয়ান, সাউথ এশিয়ান কান্ট্রি, যেখানে কোনো ডিএক্সএন এর ডি বলেও কোনো নামগন্ধ নাই, কোনো অফিস নাই, স্টক পয়েন্ট নাই, প্রোডাক্ট নাই, কিছুই নাই, সেখান থেকেও কিন্তু দেখেন ডায়মন্ড তৈরি হয়ে গেছে। আমাদের অনেক ডায়মন্ড মালদ্বীপ থেকে তৈরি হয়েছে, অনেক স্টার রুবি, স্টার এজেন্ট অ্যাভেলেবেল। এবং দেখবেন যে তাদের কারণে খুব অচিরেই মালদ্বীপে হয়তো বা কোম্পানি এখানে ব্রাঞ্চ করে দিবে। এবং পাশাপাশি ওয়ান মাইন্ড, আমরা যারা ডিএক্সএন বিজনেস করছি আমরা একটা সিঙ্গেল মাইন্ড, একটা মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। সেটা হলো দ্য কোম্পানি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউটর সিঙ্গেল মাইন্ডলি ফোকাস অন প্রমোটিং হেলথ ওয়েলনেস টু দ্য ওয়ার্ল্ড। আমাদের সবার একটাই প্রচেষ্টা, যে কিভাবে কত বেশি ভাবে, কত বেশি মানুষের কাছে আরো কিভাবে আমরা আমাদের যে আমাদের যে মিশন, আমাদের যে ওয়েলনেস,
আমাদের যে হেলথ, আমাদের যে বিজনেস, এটাকে আমরা বেশি বেশি প্রমোট করতে পারি। আমাদের রাত দিন 24 ঘন্টায় কিন্তু এই জিনিসটাই সবসময় আমাদের মাথার ভিতরে থাকে। সো যদি বলি হোয়াই ডিএক্সএন, কেন আসলে ডিএক্সএন করবেন, কেন ডিএক্সএন আপনার জন্য? তিনটা জিনিস। একটা হলো স্টাবিলিটি, যদি যেটা বললাম অলরেডি, যেটা গ্লোবাল কোম্পানি, সারা পৃথিবী কোম্পানি আছে, সলিড অ্যান্ড স্টেবল উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড। ডিএক্সএন এর যে ট্র্যাক রেকর্ড যদি আপনারা দেখেন, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে 32 বছর, তার কোনো সিঙ্গেল কোনো কমপ্লেন আসলে ডিএক্সএন এর ব্যাপারে পাবেন না। সম্পূর্ণ সব সময় পার্টিকুলার কান্ট্রির রুলস রেগুলেশন, গভর্নমেন্টের সাথে সকল কিছু মেনটেন করে কিন্তু বিজনেস করে যাচ্ছে। ইভেন বাংলাদেশে 24 বছর বিভিন্ন কোম্পানি আসছে গেছে, বিভিন্ন কোম্পানির নামে কেস কাছারি বহুত অনেক কিছু, অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু ডিএক্সএন দেখেন একটা কোনো সিঙ্গেল কমপ্লেন কিন্তু কোথাও আপনি পাবেন না ডিএক্সএন এর ব্যাপারে। গভর্নমেন্ট যেটা যেভাবে যখন বলছে সেভাবে কিন্তু করার চেষ্টা করছে, সেইভাবেই কিন্তু ডিএক্সএন তৈরি হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট বাংলাদেশে আমদানি করা নিষেধ ছিল, আমদানি করেনি। আমদানি জটিলতা আছে, কোম্পানি এখানে ফ্যাক্টরি করে দিছে। তার মানে কখনোই গভর্নমেন্ট রুলস রেগুলেশনের বাইরে যে কখনোই ডিএক্সএন কিন্তু কখনোই কাজ করবে না, কোনো দেশেই করবে না। সেভাবেই কাজ করবে। বিভিন্ন দেশে বিভিন্ন অবস্ট্রাগল আসছে বিভিন্নভাবে। আমাদের, আপনারা জানেন কিনা, আমাদের কেনিয়া, সুদান, এই কান্ট্রিগুলোতে আমাদের যারা যারা ওখানে পার্সন ইনচার্জ ছিল, পিআইসি বা কান্ট্রি ম্যানেজার, ওনারা এরকম আছে যে জেল পর্যন্ত খাটছে ডিএক্সএন এর জন্য। ওনারা জেলেও ওনাদেরকে নিয়ে গেছে, কিন্তু সেখান থেকেও কিন্তু ডিএক্সএন কি করছে, সেই কেসকে তারা আপনার সেটা হ্যান্ডেল করে, তারা ওখানে কেস লড়ে প্রুভ করে, প্রমাণ করে তারা কিন্তু সেখানে বিজনেস করছে, এখনো বিজনেস করছে। তাহলে ডিএক্সএন কিন্তু তার জায়গায় স্ট্রিক্টলি রাইট জায়গায় আছে। আপনি যখন আপনার সততা ধরে রাখবেন, আপনার কিন্তু কোনো দুর্বলতা থাকবে না। আপনি সত্যের জয় সবসময় হবে। সত্যের সাময়িক হয়তো বা পরাজয় হবে, কিন্তু স্থায়ী জয় সবসময় হবে। তাহলে ডিএক্সএন এর এই প্রুভেন ট্র্যাক রেকর্ড জাস্ট অ্যামাজিং। সারা পৃথিবীব্যাপী 32 বছর, ইভেন বাংলাদেশে, সারা পৃথিবীব্যাপী আপনারা খোঁজ নিলে এটা জানতে পারবেন। এবং ফুললি 100% ডাউট ফ্রি। কোনো আপনার এখানে কি বলা হয়েছে, আপনি কোনো এখানে আপনার কোনো ডাউট রাখার কোনো সুযোগ নেই, কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই। 100% ফ্রিলি আপনি বিজনেস করতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রিকগনাইজ যে সার্টিফিকেট গুলো আছে, সেই সার্টিফিকেট গুলো কিন্তু ডিএক্সএন এর আছে। সেটা যদি আইএসও বলেন, 9001, 14001, টিজিএ থেরাপিউটিক্স গুড অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, বিভিন্ন সার্টিফিকেট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে সংস্থাগুলো আছে সেখান থেকে কিন্তু ডিএক্সএন কিন্তু সবগুলো কিন্তু ডিএক্সএন এর আছে। এবং প্রেজেন্ট মোর দ্যান 180+ কান্ট্রি, যেটা বললাম অলরেডি। এবং এক্সেপশনাল প্রোডাক্ট, পাশাপাশি আমাদের যে ডিএক্সএন এর সব থেকে পাওয়ারফুল যে আসলে আমাদের, মানে আমরা যে কথাগুলো আসলে বলি, পাওয়ারফুল যে আমাদের হাতিয়ার, যদি এক কথায় আমরা বলি, সেটা হলো যে আমাদের প্রোডাক্ট। আমাদের যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট নিয়ে আসলে আমরা সব থেকে প্রাউড ফিল করি। এবং এটা দিয়ে, এটা মূল অস্ত্র, এই প্রোডাক্টের মূল অস্ত্র দিয়ে কিন্তু আসলে আমরা এত জোরে কথা বলতে পারি, কারণ আমাদের যে প্রোডাক্ট আছে এক্সেপশনাল অ্যামাজিং প্রোডাক্ট। জাস্ট মানে কি বলা হচ্ছে যে আউটস্ট্যান্ডিং। এবং যদি বলেন যে আপনার এই প্রোডাক্টটা মিরাকল প্রোডাক্ট, এভরিডে ইউজ ওয়েলনেস প্রোডাক্ট, প্রতিদিন ব্যবহার্য প্রোডাক্ট, 100% অর্গানিক, টক্সিন ফ্রি, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, এবং কোয়ালিটি ইনশিওর করা আছে, এবং পাশাপাশি অ্যাফোর্ডেবল এবং কনজুমেবল প্রোডাক্ট, আমাদের হাতের নাগালে আমরা ব্যবহার করতে পারি এমন কোনো জিনিস না যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এরকম কোনো কিছু না। এবং বাই ব্যাক গ্যারান্টি কিন্তু আমরা পাচ্ছি। পাশাপাশি কিছু সলিড অপরচুনিটি, যেটা বিজনেস শুরু করার জন্য আসলে আমাদের প্রয়োজন হয়। লো স্টার্ট আপ কস্ট, আমরা খুব সহজে খুবই অল্প পুঁজি নিয়ে আমরা শুরু করতে পারি। জাস্ট 5 থেকে 6 হাজার টাকার পুঁজি নিয়ে বাংলাদেশে আমরা স্টার্ট করতে পারি। বিভিন্ন দেশে আমরা হয়তোবা এভারেজ 10,000 টাকা, 10,000 বাংলা টাকা নিয়ে আমরা কিন্তু শুরু করতে পারি। গ্লোবাল অপরচুনিটি, সারা পৃথিবীব্যাপী বিজনেস করার সুযোগ। আপনি শুরু করছেন যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, আপনি গ্রামে থাকেন আর শহরে থাকেন, আপনার জন্য সমান সুযোগ। আপনি ঢাকা শহরে থাকলেই যে অনেক বড় বিজনেস করতে পারবেন এরকম না। আমাদের অনেকেই আছে এরকম বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত, তারা কখনো কোনো অফিসে যায়নি, কোনো স্টক পয়েন্টে যায়নি, ডিএক্সএন এ জয়েন হয়েছে হয়তো বা কারোর সাথে ফেসবুকে বা অনলাইনে বিভিন্ন মাধ্যমে পরিচয় হয়ে, বা কারোর ইনফরমেশনে। তারা ওখানে বাসায় বসে থেকে গ্রাম অঞ্চলে, সেখান থেকে বিজনেস করে সারা পৃথিবীব্যাপী টিম তৈরি করে তারা ডায়মন্ড হয়ে গেছে, সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে গেছে। কিন্তু তারা কখনো অফিসে আসেনি, এরকমও আছে। তার মানে আপনি ঢাকায় অফিসের পাশে থাকলেই ভালো বিজনেস করতে পারবেন, বা আপনি সাইবার ভ্যালির পাশে থাকলেই ভালো বিজনেস করতে পারবেন, এটা কখনোই হতে পারে না। কারণ ইমান যদি শক্তিশালী হয়, মসজিদ যত দূরেই থাকুক না কেন, আপনি কিন্তু নামাজ পড়তে যাবেন। আর ইমান শক্তিশালী না হলে, আপনার বাড়ির কাছে মসজিদ থাকলেও আপনাকে কি বলা হচ্ছে, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। সো এ সিম্পল, ইজি অ্যান্ড পাওয়ারফুল কনজাম্পশন প্ল্যান, যেটাকে বলা হচ্ছে যে একটা একবার সিম্পল প্ল্যান, ইজি একটা প্ল্যান এবং পাওয়ারফুল একটা মার্কেটিং প্ল্যান নিয়ে আসলে আমরা কাজ করছি। এবং হাইয়েস্ট পেইড স্টার্ট আপ বোনাস ডিএক্সএন আমাদেরকে, হাইয়েস্ট
বোনাস আসলে পে করে থাকে আমাদের বিভিন্ন কোম্পানির। আমরা অনেকেই বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে হয়তো বা আমাদের অভিজ্ঞতা আছে। আপনারা একটু জাস্ট ডিএক্সএন এর প্ল্যানটা যদি আপনারা দেখেন, ডিএক্সএন যে মানে মানে আমাদেরকে যে ক্যাশব্যাক দেয়, যে বোনাসটা দেয়, এটা হাইয়েস্ট, এটা হাইয়েস্ট বোনাস আসলে দিয়ে থাকে, এবং রিয়েল রেভিনিউ শেয়ারিং আমরা ডিএক্সএন এর মাধ্যমে পাচ্ছি। সো আমাদের যে এক্সেপশনাল প্রোডাক্টের কথা যেটা আমরা বললাম অলরেডি, সেটা যদি আমরা জাস্ট একটু ইন শর্টে দেখি, জাস্ট আমরা ব্যবহারের মাধ্যমে আমরা এটার সঠিক রেজাল্ট আসলে পেতে পারি। এর মধ্যে বেশ কিছু হার্বস আসলে আছে, যেটাকে বলা হয় নেচার্স অ্যামাজিং গিফট ফর ম্যানকাইন্ড থ্রু ডিএক্সএন। নেচার, প্রকৃতির এই অ্যামাজিং হার্বগুলা ডিএক্সএন আমাদেরকে আসলে ব্যবহার করার জন্য, মানে আমাদের জন্য ইজি করে দিয়েছে। এর মধ্যে অন্যতম কর্ডিসেপ সিনানসিস মাশরুম, গ্যানোডার্মা, লাল মাশরুম, লিংজি মাশরুম বা ঋষি মাশরুম বলা হয়, আপনার মোরিন্ডা সাইটোফিলিয়া, ননি ফল, স্পাইরুলিনা, লায়ন্স, বিভিন্ন এই হার্বস গুলা কিন্তু আসলে আমাদের প্রকৃতির সৃষ্টিগত হার্বস। কিন্তু এগুলা সম্পর্কে আসলে ডিএক্সএন এ আসার আগে অনেকেরই আসলে তেমন আসলে আমাদের আইডিয়া ছিল না। আমরা হয়তোবা টুকটাক হয়তোবা জানতাম, কিন্তু এত আইডিয়া আসলে আমাদের কখনোই ছিল না। এবং এই এই হার্বস গুলা দিয়ে আমাদের বেভারেজ আইটেম, আমাদের বিভিন্ন চা, কফি, জুস, এবং আমাদের আপনার কি বলা হয় যে আপনার বিভিন্ন সিরিয়াল, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি। পাশাপাশি সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, আমাদের মাশরুম পাউডার, আরজি, জিএল, স্পাইরুলিনা, কর্ডিসেপ, লান্সম্যান, পটেনজি, বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আসলে আমাদের অ্যাভেলেবেল আছে। আমাদের পার্সোনাল কেয়ার, আমাদের মাশরুমের সাবান, টুথপেস্ট, বেবি অয়েল, টিটি ক্রিম, শ্যাম্পু, বডি ফোম, বিভিন্ন পাউডার, এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের। এবং পাশাপাশি আমাদের স্কিন কেয়ার বিভিন্ন আইটেম আছে। সো আমরা যদি দেখি যে লাস্টলি হাউ টু গেট স্টার্ট, আমরা কিভাবে শুরু করব, আমরা কিভাবে আসলে বিজনেসটা শুরু করতে পারি, ফার্স্ট অফ অল বলছে কি জয়েন আস। আমাদের জয়েন করতে হবে ডিএক্সএন, এবং জয়েন করার জন্য আপনারা জানেন যে অ্যাবসলিউটলি ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আমরা জয়েন করতে পারি। জয়েন করার পরে যে কাজটা, আমাদের তিনটা কাজ, সংক্ষেপে যদি আমরা বলি ইউএস&বি। ইউএসবি, ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট ইউজ করতে হবে। শেয়ার দ্য বেনিফিট, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করতে হবে। এবং বিল্ড এ সিস্টেম, এবং একটা বিজনেস সিস্টেম বিল্ড করতে হবে। ইউএসবি, এই তিনটা কাজ, অনলি তিনটা কাজ, আর কোনো কাজ নেই। সো জয়েন করার জন্য আমাদের যেটা প্রয়োজন, যা শুধু 18 বছর আমাদের হতে হবে, বা 18 বছরের বেশি। কোনো জয়নিং ফি নাই বা চার্জ নাই। এবং ফিল আপ দ্য ডিএক্সএল মেম্বারশিপ ফর্ম বা ডাইরেক্ট সেলিং ফর্ম বা অনলাইন ফর্ম, যেটাই বলি না কেন, আমরা ফিল আপ করবো। এন্ড নাও ইউ আর অন টু ক্রিয়েট এ লাইফ অফ ইউর চয়েস, এবং আপনার লাইফটা এখন আপনি চয়েস করতে পারবেন। কিভাবে চয়েস করবেন, এখানে দেখেন একটা ইমেজ দেওয়া আছে, দুইটা অ্যাকোরিয়াম, দুটো অ্যাকোরিয়াম দেওয়া আছে। এই অ্যাকোরিয়ামটার মধ্যে একটা মাছ আছে। সেই মাছ, এখানে একটা মাছ আছে, এখানে অনেকগুলা মাছ আছে। এই মাছ, এখানে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছটা আছে, সে দেখছে এখানে কোনো খাবার নাই, দীর্ঘদিন এখানে কোনো খাবার আসছে না, পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, অক্সিজেন ফ্লো কমে যাচ্ছে। কিন্তু এখানে সে দেখতে পারছে, যেহেতু এটা কাছের, এখানে খাবার আছে, এখানে এখানে মাছগুলা খাচ্ছে, তারা আনন্দ করছে, তারা কি বলেছে এনজয় করছে, এটা সে দেখতে পারছে। তাহলে এখন আপনি আমি এখানে আছি, জাস্ট ইমাজিন, আপনি আমি এখানে আছি। আমাদের প্রথম যেটা বলে গেছিলাম লাইফে, যে আমরা লাইফের আমাদের স্বপ্নগুলোকে দেখতে পারছি না, আমাদের ফিউচার অন্ধকার, আমরা স্যাক্রিফাইস করছি, আমরা টেনশনের মধ্যে আছি, আমরা সবসময় একটা ঝামেলার মধ্যে আছি, কি করব, কি হবে, সামনে কি হবে, এখন এই অবস্থা, ছেলে মেয়ের কি হবে, বাবা মার কি হবে, আমার কি হবে বৃদ্ধ বয়সে, সবকিছু কিন্তু আমরা দেখতে পারছি এখানে, যে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। কিন্তু আমরা এখানে দেখতে পারছি যে ডিএক্সএন এ যারা আছে তারা ভালো করছে, আমরা দেখতে পারছি আমাদের কি বলা আছে ক্রাউন অ্যাম্বাসাডাররা প্রাইভেট জেটে ভ্রমণ করছে ফ্যামিলি সহ। আমরা দেখতে পারছি আমাদের আমাদের কি বলা আছে ক্রাউন ডায়মন্ড এভাব, তারা গাড়ি নিয়ে ঘুরছে, তারা মানে 5 স্টার একটা লাইফ লিড করছে, গাড়ি বাড়ি, তাদের আসলে কি বলা হচ্ছে কোনো কিছুর আসলে কমতি নাই ডিএক্সএন এর, যারা ভালো করছে এক কথায়। তাহলে আপনি আমি কি সারা জীবন এখানেই কি বলা হয় খাবারের অভাবে মারা যাব, অক্সিজেনের অভাবে হাবুডুবু খাবো? না, আসলে আমাদের কি বলা হচ্ছে যে আমরা চয়েস করবো আমাদের লাইফটাকে, আমরা জাম্প করব এই ডিএক্সএন এ বা এই অ্যাকোয়ারিয়ামে। দেখেন জাম্প করার সুযোগ আছে, এবং মাছটা কিন্তু অলরেডি জাম্প করছে। দেখেন জাম্প করার সুযোগ আছে, কারণ এইটা তো ওপেন, মুখটা তো ওপেন। আপনি চাইলে আপনার এখন যে শক্তি আছে, সেই শক্তিটা দিয়ে আপনি জাম্প করে এখানে আসতে পারেন। এই জন্য বলা হচ্ছে লাইফ ইজ লিড বাই চয়েস, নট বাই চান্স। আপনার লাইফটাকে আপনি চয়েস করবেন যে আপনি কিভাবে আপনার লাইফটাকে আপনি লিড করবেন। এটা কোনো ভাগ্যের উপরে না, কোনো ভাগ্যের উপরে আপনি আপনি বসে থাকবেন না যে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। আল্লাহ অবশ্যই আপনার ভাগ্যে রাখছে, কিন্তু আপনার রিজিক, আপনার তকদির অবশ্যই আপনার জন্য রাখছে, আপনাকে এটাকে করে নিতে হবে। এবং ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে। এবং যে জাতির ভাগ্য আসলে ততদিন আসলে পরিবর্তন আল্লাহ করে না, যে জাতি যতক্ষণ না নিজে নিজেকে সাহায্য করে, যেটা আমরা সবসময় জানি। সো ইউজ দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট ইউজ করার সময় আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা গুড কনজিউমার, ভালো কনজিউমার করতে হবে। ভালো কনজিউমার হতে হবে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, যেটা আমাদের ফ্যামিলির হেলথকে এনশিওর করে,
এবং আমাদের মেম্বারশিপ প্রাইসে আমরা এটা ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো কিনবো। এবং পাশাপাশি আমরা এই পারচেস করার মাধ্যমে আমাদের যে কোম্পানির প্ল্যান অনুযায়ী আমরা একটা ক্যাশব্যাক পাবো। এবং পাশাপাশি এই প্রোডাক্টগুলো যে বেনিফিট আমরা পাচ্ছি, এই বেনিফিটগুলো শেয়ার করব আমরা আমাদের কাদের সাথে, ফ্রেন্ডস আর ফ্যামিলি, এফএনএফ, আমাদের যারা পরিচিত অপরিচিত, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, বিভিন্ন মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো আমরা প্রমোট করব। আমাদের যারা ডিস্ট্রিবিউটর, আমাদের যারা কনজুমার, তাদের সাথে প্রমোট করার মাধ্যমে আমরা একটা কি বলবো, আচ্ছা, একটা কনজুমার গ্রুপ তৈরি করার মাধ্যমে আমাদের যে পার্সোনাল পিভিটা আমরা মেনটেন করতে পারবো। এবং পাশাপাশি আমরা আমাদের মানে টিম তৈরি করার মাধ্যমে আমাদের টিমের ভলিউম আমরা বেশি বেশি জেনারেট করতে পারবো। সো বলা হচ্ছে, সাম মে বাই, কিছু মানুষ কিনবে, সাম মে নট, কিছু মানুষ কিনবে না, বাট সাম উইল বি ইন্টারেস্ট টু শেয়ার ইট উইথ আদার্স। কিন্তু কিছু মানুষ কিন্তু আরো আরো মানুষের সাথে শেয়ার করবে, আমাদের সাথে অনেকেই জয়েন করবে, অনেকেই কিন্তু প্রোডাক্ট কি হবে, তারা কিনবে না, অনেকেই কিনবে। কিছু মানুষ কি করবে, এই কেনার পাশাপাশি আরো কিছু মানুষের সাথে শেয়ার করবে, এবং তাদের মাধ্যমেই ইট ক্রিয়েটস অপরচুনিটি টু বিল্ড নেটওয়ার্ক, এবং তাদের মাধ্যমে আমাদের বিজনেস নেটওয়ার্ক তৈরি করার সুবিধা হবে। সো আমাদের বিজনেসকে বিল্ড করতে গেলে আমাদেরকে একটা স্ট্রং নেটওয়ার্কার হতে হবে। আমরা যারা বিজনেস করছি আমাদেরকে স্ট্রং নেটওয়ার্কার হতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে যে কাজটা করতে হবে, হেল্প ইউর টিম টু ক্রিয়েট কনজুমার অ্যান্ড অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার। আমাদের টিমের যারা মেম্বার আছে তাদের কিভাবে অ্যাক্টিভ কনজুমার, অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর এবং কনজুমার ক্রিয়েট করতে পারে, সেই বিষয়টা নিয়ে তাদের সাথে আমাদেরকে কাজ করতে হবে। সো ইউ উইল বি রিওয়ার্ডেড ইউর এন্টায়ার টিম ভলিউম জেনারেট, এবং আপনি এই কাজটা যদি করেন, আপনার এন্টায়ার টিমের যে ভলিউম, এই ভলিউমের মাধ্যমে কিন্তু আপনার কি বলা হয় বোনাস, বা আপনার যে পজিশন, এটা কিন্তু জেনারেট হবে। সো আমরা প্রোগ্রামের একবারে শেষ প্রান্তে আছে। আমরা জাস্ট দেখবো যে আসলে আমরা কিভাবে কাজ করি, এগুলো আমরা অনেকেই জানি। যে আসলে আমরা শুরু করি একা, এবং শুরু করার পরে আমাদের একজন দুইজন করে যখন আমরা জানাতে থাকি, একজন দুইজনের মাধ্যমে আমাদের আরো মানে অনেক ডিস্ট্রিবিউটর তৈরি হয়, এবং তাদের মাধ্যমে আমাদের কিন্তু একটা ইনকামের সিকিউরিটি তৈরি হয়। এবং কি বলা হচ্ছে, যে যে ইনকামটা আসলে আমাদের উপরে ডিপেন্ড করে না, যে আমি এফোর্ট দিলে ইনকাম আসবে এরকম না। এই ইনকামটা ডিপেন্ড করবে যে আমার টিমের মধ্যে যত আসলে ইফোর্ট আসছে, সেই ইফোর্ট থেকে আসলে আমার ইনকামটা জেনারেট হবে। এবং পাশাপাশি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আসলে ইনকাম ডিএক্সএন থেকে করে থাকি। আমরা কনজুমার হওয়ার মাধ্যমেও ডিএক্সএন থেকে ইনকাম করতে পারি। আমি যে পার্চেস করছি, এই পার্চেস থেকে আমি একটা ক্যাশব্যাক পেতে পারি। আমার ছোটখাটো কিছু ডিস্ট্রিবিউটর আছে, যে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে আসতে পারে, কনজুমারের মাধ্যমে আমার কি আসতে পারে, রিটেল প্রফিট আসতে পারে। এবং নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আমাদের যে প্যাসিভ ইনকাম, সেই প্যাসিভ ইনকাম কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আসতে পারে। সো এ সিস্টেম দ্যাট ক্যান ক্রিয়েট এ প্যাসিভ ইনকাম অ্যান্ড ইউ ক্যান বি এনহ্যান্ড। আপনি আপনার এই সিস্টেমের মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম পেতে পারেন, যে ইনকামটা আপনার নির্দিষ্ট আপনার আপনার উপরে ডিপেন্ড করবে না, আপনার ইফোর্টের উপরে, টাইমের উপরে ডিপেন্ড করবে না, যেটা আপনার টিমের উপরে সবসময় ডিপেন্ড করবে। তাহলে যত বড় টিম, যত স্ট্রং টিম, তত কিন্তু আপনার ইনকাম এবং আপনার কি বলা হয় পজিশন, সবকিছু কিন্তু বেশি। তো আমাদের ডিএক্সএন এর 9 ওয়েজ টু আর্ন ডিএক্সএন, আমরা 9 ভাবে ডিএক্সএন আর্ন করে থাকি। আমরা জাস্ট শেষ প্রান্ত এটা দেখবো। আমরা অনেকেই জানি রিটেল সেলস, আমরা খুচরা ইনকাম, গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, হেডফোন ক্যাশ ইনসেন্টিভ এবং ওভারসিজ ট্রাভেল ইনসেন্টিভ। যদিও এটা মার্কেটিং প্ল্যানের আলোচনা, আমি জাস্ট একটু ইন শর্টে আমরা জাস্ট এটা আলোচনা করে যাব। আমার মূল পার্টের আলোচনা অলরেডি শেষ। যে আমাদের যে মার্কেটিং প্ল্যান, আমরা শুরু করি 1300 পয়েন্টের মাধ্যমে, এবং আমরা যারা স্টার এজেন্ট আমরা কোয়ালিফাই থাকি 3900 পিবির মাধ্যমে, এবং আমরা চেষ্টা করি অন্যকে স্টার এজেন্ট কোয়ালিফাই করার মাধ্যমে আমরা স্টার ডায়মন্ড হই, এবং অন্যকে স্টার ডায়মন্ড কোয়ালিফাইয়ের মাধ্যমে একসময় আমরা ক্রাউন অ্যাম্বাসেডার হই। তাহলে আমরা রিটেল প্রফিট করি আপ টু 25% পর্যন্ত। আমরা বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী আমরা রিটেল প্রফিট করতে পারি, খুচরা যেটাকে আমাদের লাভ বলে। এবং এই খুচরা লাভটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নতুন যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের জন্য। এবং পাশাপাশি আমরা যখন শুরু করি 1300 পিবি থাকলে আমাদের 6%, 39 হলে 9%, এইভাবে 42,250 পর্যন্ত যতদিন আমরা বিজনেস করি, আমরা কিন্তু 18% বা 21% থাকলে আমাদের টিমের মধ্যে যারা আসবে তাদের সাথে আমাদের যে গ্যাপ থাকবে, এই গ্যাপ অনুযায়ী আমরা একটা গ্রুপ বোনাস, আমরা এখানে ফার্স্ট যে বোনাসটা আমরা নিতে পারি। এবং এরপরে স্টার গ্রুপ বোনাস, আমরা যখন স্টার এজেন্ট হব এবং আমাদের নিচে যখন স্টার এজেন্ট তৈরি হবে, তখন আমরা স্টার গ্রুপ বোনাসটা পেতে পারি। এবং এটা 5 to 15% পর্যন্ত আমরা পেয়ে থাকি। এরপরে ডেভেলপমেন্ট বোনাস, আমার নিচে যখন স্টারজেন্ট তৈরি হবে তখন এই লেভেল অনুযায়ী আমরা এই ডেভেলপমেন্ট বোনাসটা পেয়ে থাকি, যেটা 15% পর্যন্ত, এবং এটা 5 লেভেল পর্যন্ত পাওয়া যায়।
এটা আমরা মার্কেটিং প্ল্যানে একটু ডিটেলস আলোচনা করবো, জাস্ট আমি একটা আপনাদেরকে ওভারভিউ আসলে দেওয়ার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমরা লিডারশিপ বোনাস, ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস, এবং যেটাকে বলা হয় যে আপনার এই বোনাসটাকে বলা হয় যে আমাদের কি টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমাদের যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে মানে চাবিকাঠি এই একটা বোনাস, সেটা হলো যে এই লিডারশিপ বোনাস। এই লিডারশিপ বোনাসটা 5 থেকে 15%, মানে 5 to 15% পর্যন্ত এই বোনাসটা পাওয়া যায়। এবং এটা আপনি বিভিন্ন লেভেল অনুযায়ী এই বোনাসটা পাবেন আপনার কোয়ালিফিকেশনের উপরে। আনটিল মানে ইএসডি টু আনটিল কাউন্ট অ্যাম্বাসেডর সবাই এই বোনাসটা এনজয় করতে পারে। এবং এরপরে আসছে আমাদের আহ ইনসেনটিভ, আমরা বেশ কিছু ইনসেনটিভ পাই। এর অন্যতম হলো যে আপনার মোবাইল ফোন ক্যাশ ইনসেনটিভ, যেটা আমরা 20,000 টাকা বাংলাদেশের টাকায়, বাংলাদেশে যারা আমরা আছি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এবং এটা আমরা যখন স্টার এজেন্ট হই, এবং পাশাপাশি আমাদের নিচে যখন আমরা স্টার রবি হই, এবং পাশাপাশি আমাদের নিচে যখন 3টা স্টার এজেন্টের পিবি 78,000, 78,000 ক্রস করে, তখন আমরা মোবাইল ফোন ইনসেনটিভ পাই। এবং এককালীন একটা টাকা পাই আমরা বিদেশ ভ্রমণের জন্য, যেটাকে বলা হয় ওভারসিজ ক্যাশ ইনসেনটিভ, 1,60,000 টাকা। এটা আমরা কখন পাবো? যখন আমাদের 5 লাইনে 5 জন সরাসরি মোবাইল ফোন ইনসেনটিভ পাবে, তখন আমরা এই 1,60,000 টাকাটা এনজয় করতে পারবো। এবং পাশাপাশি দুইটা বোনাস আমরা প্রতি মাসে পেয়ে থাকি, যেটাকে বলা হয় ট্রাভেল সেমিনার ইনসেনটিভ, টিএসআই পয়েন্ট। এটা প্রতি বছরই আসলে আমরা আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন টার্গেট থাকে, বিভিন্ন পয়েন্ট থাকে, এটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভেদ থাকে। এবং এটা পাওয়া যায় আমরা স্টার এজেন্ট হওয়ার পরে, আমরা এই টিএসআইপি পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়। এবং এটার মাধ্যমে আমরা প্রতি বছর বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারি। এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, আইপিএস যেটা বলা হয়, প্রতি মাসেই সারা পৃথিবীর যত দেশে ডিএক্সএন ব্যবসা করছে, এই বিজনেস করা, এই যত লাভ করছে, এই লাভের 2% একটা অংশ কোয়ালিফাইড ডায়মন্ডের জন্য রেখে দেয় একটা একটা ফান্ড। কোয়ালিফাইড ডায়মন্ড ওই মাসের পার্টিকুলার যে কোয়ালিফাইড ডায়মন্ড যারা আছে, তাদের বিজনেস ভলিউম অনুযায়ী তারা এই ইনসেনটিভটা প্রতি মাসে পেয়ে থাকে, যেটা আমরা প্রতি মাসেই পাচ্ছি বিভিন্ন দেশ থেকে। যেখানে আমাদের বিজনেস নাই, সেখান থেকে আসলে আমরা পাচ্ছি। সো এই পারফেক্ট সিস্টেম ফর ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ডিএক্সএন আপনার জন্য একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা পারফেক্ট সিস্টেম। যে এই এতগুলা যে আমাদের বেনিফিট, এই বেনিফিটের মাধ্যমে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমরা অর্জন করতে পারছি। এবং ইন ডিএক্সএন ইউ আর অন ইউর ওন বাট নট অ্যালোন। ডিএক্সএনে আসলে আমরা জয়েন করছি, জয়েন করার পরে আসলে আমরা মনে হয় যে আমরা আসলে একা, আমরা সবাই আসলে একা। কিন্তু আসলে আপনি একা না, আপনার সাথে সবাই আছে। আপনার আপলাইন আছে, কোম্পানি আছে, ম্যানেজমেন্ট আছে, সকল লিডার আসলে আপনার সাথে আছে। একটা কথা বলা হচ্ছে, আপনি যখন কোনো কিছু করতে চাইবেন, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করবেন, তখন দেখবেন সারা পৃথিবী আপনাকে ওটা পাওয়ার জন্য রাস্তা করে দিবে। তার মানে আপনি যদি ডিএক্সএনে জয়েন করেন, ডিএক্সএনে যে 2 কোটি মেম্বার, সারা পৃথিবীর 2 কোটি মেম্বারের 4 কোটি হাত আপনার জন্য প্রস্তুত। আপনি কোন দেশে, কোন অঞ্চলে কি সাপোর্ট লাগবে, সবকিছু কিন্তু আপনার জন্য তৈরি। যা শুধু আপনার ডিসিশন নেওয়া বাকি, যে আপনি আসলে চান কিনা, আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে চান কিনা, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান কিনা, আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান কিনা, তাহলে এনাফ। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। যা শেষ যে সাপোর্টের কথা বললাম, অলরেডি এই সাপোর্টগুলো সবসময় আমাদের সাথে আছে, এবং সবসময় আমরা এটা পেয়ে থাকি। সো দ্য ম্যাপ টু ইয়োর সাকসেস হ্যাজ বিন লেড ডাউন, ফলো ইট অ্যান্ড সি ইয়োর ড্রিম রিয়েলাইজ। আপনার সফলতার মানচিত্র অলরেডি আপনার অঙ্কন করা আছে, ডিএক্সএন এর সিস্টেম অঙ্কন করা আছে। আপনাকে এটা নতুন ভাবে করা লাগবে না, আপনাকে কাউন্ট অ্যাম্বাসেডর হয়ে দেখাতে হবে না যে কিভাবে কাউন্ট অ্যাম্বাসেডর হওয়া যায়। অলরেডি কাউন্ট অ্যাম্বাসেডর হয়ে গেছে, আমাদের বাংলাদেশে অলরেডি কাউন্ট অ্যাম্বাসেডর আছে, কাউন্ট ডায়মন্ড আছে, অনেক সাকসেসফুল লিডার আছে, এক্সাম্পল অলরেডি সৃষ্টি হয়ে আছে। তারা কিভাবে করছে, তাদের পরামর্শগুলা শোনেন, তাদের গল্পগুলাকে, কষ্টগুলাকে বোঝার চেষ্টা করেন। আপনার আপনার পরিশ্রম আপনি করে যান, ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে, এবং আপনার সফলতা একসময় আপনি দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার প্রোগ্রাম এখানে শেষ করছি, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। আমাদের সাথে যারা ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শেষ পর্যন্ত যারা ছিলেন। এবং প্রথম থেকে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ, যারা অলরেডি বের হয়ে গেছেন। যে যদিও অ্যাকচুয়ালি আমাদের এখন আমরা যতটুকু জানি যে আসলে আমাদের ওয়ার্কিং আওয়ার্স আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, এবং এই সময় আসলে আমরা বিভিন্ন কাজে আসলে ব্যস্ত থাকি। এর মধ্যে আপনারা জয়েন করছেন, এই জন্য আন্তরিক আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, এবং দেশের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ডিএক্সএন এর সাথে থাকবেন এবং ডেইলি ওয়ার্ক করবেন, ডু ডিএক্সএন ডেইলি। প্রতিদিন ডিএক্সএন এর প্রতিদিন যতটুকু